আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। হিন্দু ধর্মের একটি অবতার যাকে শ্রীকৃষ্ণ নামে জানা যায়, যাকে অনেকে কাহান নামের এক নবী বলে থাকেন। হয়তো আপনারা শুনেছেন কিনা জানি না, তবে হাদিসে বর্ণিত আছে যে ভারতে একজন কাহান নামের নবীর জন্ম হয়েছিল, যে দেখতে কালো ছিল। আর হিন্দু ধর্ম মতে কৃষ্ণ অর্থাৎ কালো এবং কৃষ্ণ তিনিও কালো ছিলেন। তাই অনেকে বলে থাকেন ইসলাম ধর্মের কোনো নবী তার নাম, তার পরিচয়, তার ঘটনাকে আলাদা করে বর্ণনা করেছে হিন্দু ধর্মে। আর এমন পার্থক্য হয়ে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে ঈসা আলাইহিসসালাম এসেছিলেন, যাকে খ্রিস্টানরা যিশু বলে থাকে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 570 বছর পূর্বে এই পৃথিবীতে এসেছিলেন। সেই নবীর ওপর নাজিল হওয়া ইনজিল কিতাবকে পরিবর্তন করে বাইবেলে পরিণত করেছে। সেই নবীকে ঈশ্বরের সন্তান বলে বিশ্বাস করে নিয়েছে। আবার কেউ কেউ তো যিশুকেই ঈশ্বর বলে থাকে। তার নাম, তার পরিচয়, তার ঘটনা অনেক কিছুই এত পরিবর্তন করার পরেও আমরা জানি যে যিশুই হচ্ছে আমাদের নবী ঈসা আলাইহিসসালাম। তাহলে একটু ভাবুন যে ঈসা আলাইহিসসালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 500 বছর পূর্বে এসেছেন, আর এর মধ্যে তার এত পরিবর্তন করে ফেলেছে। তাহলে 5 থেকে 6 হাজার বছর আগে যেসব নবীগুলো এই দুনিয়াতে এসেছেন, তাহলে সেই সব নবীর অবস্থা কি হবে একটু ভেবে দেখেছেন কি? সামান্য ঈসা আলাইহিসসালামকে যদি তারা যিশু নাম দিয়ে দেয়, তাকে ঈশ্বরের সন্তান বলে দেয় বা ঈশ্বর বানিয়ে দেয়, যদি 500 বছরে এত পরিবর্তন করে ফেলে, তাহলে 5000 বছর আগে যেসব নবীগণ এসেছেন, তাহলে সেই সব নবীগণকে কি ঈশ্বর বা এই সব বানাতে পারবে না মানুষ? আসলে মানুষ পরিবর্তন করতে বাহাদুর, এরা সব পারে। তাই এমনও হতে পারে যে হিন্দু ধর্মের যেসব দেবদেবী আমরা দেখতে পাচ্ছি, সেগুলো হতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 500 বছর আগে ঈসা আলাইহিসসালাম এসেছেন এবং তার মারা যাবার পরে 100 বছর যেতে না যেতেই সেই ধর্মের 12টা বাজিয়ে দিয়েছে। আসমানি কিতাব ইনজিলের 12টা বাজিয়ে দিয়েছে। তাহলে 5 থেকে 10 হাজার বছর আগে যেসব নবীগণ এসেছেন এবং যেসব আসমানি কিতাব দেওয়া হয়েছিল, তার 12টা কেন ডবল 12টা বাজিয়ে দিবে? তাতে কোনো সন্দেহই নেই। কোরআনেরও একই অবস্থা হতো, ইসলামেরও 12টা বেজে যেত। কিন্তু যেহেতু কোরআনকে সংরক্ষণের দায়িত্ব মহান আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন, তাই ইসলামের 12টা বাজেনি, তবে 10টা তো বেজেছে। আমরা আজকে আলোচনা করছিলাম যে হিন্দু সম্পর্কে কোরআনে মহান আল্লাহ তাআলা একাধিক আয়াতে বলেছেন যে বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক নবী রসুল আমি পাঠিয়েছি এবং অসংখ্য নবী রসুল পাঠিয়েছি, যার খবর তোমাকে জানাইনি। যেমন মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আর নিশ্চয় আমরা প্রত্যেক উম্মতের মধ্যে কোনো না কোনো রসুল পাঠিয়েছিলাম এই শিক্ষা দিয়ে, তোমরা আল্লাহর ইবাদত করো এবং পুণ্যের পথে বাধাদানকারী বিদ্রোহী শয়তান থেকে বেঁচে চলো। সূরা নাহাল আয়াত নাম্বার 36। আরও বলা হয়েছে, ওয়া ইম্মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। আর এমন কোনো জাতি নাই যার নিকট কোনো সতর্ককারী আগমন করেনি। সূরা ফাতির আয়াত নাম্বার 24। আরও বলা হয়েছে, ওয়ালিকুল্লি কওমিন হাদ। আর প্রত্যেক জাতির জন্য রয়েছে হেদায়েতদাতা। সূরা রাদ আয়াত নাম্বার 7। তাই প্রত্যেক জাতি গোষ্ঠীর মধ্যেই কোনো না কোনো নবী রসুল এসেছেন। তাহলে একবার চিন্তা করুন তাদের সংখ্যা কত হবে। কোরআনে মাত্র 25 থেকে 27 জন নবীর নাম উল্লেখ হয়েছে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা 1,24,000 নবী রসুল পাঠিয়েছেন। তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কতজন? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1,24,000। যদিও এই হাদিসটি নিয়ে সমস্যা আছে, কেউ কেউ বলে থাকেন, তবে নবী রসুল অনেক এসেছে এতটুকু জেনে রাখুন। তাই নবীদের একটি বিরাট সংখ্যা রয়েছে যাদের নাম কোরআনে উল্লেখ হয়নি। এই কারণে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা মিনহুম মা ক্বাসাসনা আলাইকা ওয়া মিনহুম মা লাম নাকসুস আলাইক। আমরা তোমার পূর্বে অনেক রসুল প্রেরণ করেছি,
তাদের কারো কারো ঘটনা তোমার কাছে বর্ণনা করেছি এবং কারো কারো ঘটনা তোমার কাছে বর্ণনা করিনি। সূরা মুমিন আয়াত নাম্বার ৭৮। আরও বলা হয়েছে ওয়ারাসুলান কদ কসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়ারাসুলান লাম নাকসুসহুম আলাইক। আর আমরা প্রেরণ করেছি এমন অনেক রসুল যাদের খবর ইতিপূর্বে আমরা তোমার নিকট বর্ণনা করেছি, আর এমন অনেক রসুল আছে যাদের খবর আমরা তোমার নিকট বর্ণনা করিনি। সূরা নিসা আয়াত নাম্বার ১৬৪। মোট কথা এইগুলো আয়াত থেকে এটা জানলাম যে নাম বর্ণিত হোক অথবা না হোক, প্রত্যেক জাতির মাঝেই নবী রসুল এসেছেন। এটা কোরআনের ঘোষণা, স্বয়ং আল্লাহ পাকের ঘোষণা। কোনো জাতি রসুল থেকে বঞ্চিত নয়। তাহলে ভারতবর্ষে শত শত জাতিগোষ্ঠীর হাজার হাজার বছর ধরে বসবাস, তারা কিভাবে বঞ্চিত থাকতে পারে? তাদের মধ্যেও অবশ্যই নবী রসুল এসেছেন। তাই ভারতে যেহেতু হাজার হাজার বছর ধরে মানুষ বসবাস করে, তাই এখানেও নবী রসুল এসেছেন। এবার আমরা সেই হাদিসটি দেখে নিব। হাদিসটি লিখেছেন আল হাফেজ শেরওয়া বিন শেহদার দেহলমি, যিনি 500 হিজরি সালে জন্মগ্রহণ করেন। তিনি তার কিতাব তারিখে হামজানের বাবুল কাফে উল্লেখ করেন যে কানাফিল হিন্দি নাবিয়ান আসওয়াদিল লাউনি ইসমুহ কাহিনান। ভারতে কৃষ্ণবর্ণের একজন নবী ছিলেন যার নাম ছিল কানাই। এই হলো হাদিস। এই সম্পর্কে তিবরানি বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয় আল্লাহ তাআলা কৃষ্ণবর্ণের একজন নবী পাঠিয়েছিলেন যার উল্লেখ কোরআনে নেই। এছাড়াও তাফসিরে নাসাফি ও তাফসিরে রুহুল বায়ানে এই হাদিস রয়েছে। এই বিষয়ে একটু বেশি মন্তব্য করেছেন এই ব্যক্তি। তিনি বলেছেন, জেনে রাখুন হিন্দুস্তানে কানা বা কানাই নামক একজন মহাপুরুষ ছিলেন। তাকে অনেকগুলো নামে আখ্যায়িত করা হয়। হিন্দুদের কাছে তিনি কাল কৃষ্ণ বা অন্যান্য নামে পরিচিত। তার জন্ম হয়েছিল মাথুরায়। তার লালন পালন ও বৃদ্ধি লাভ ঘটে গোকুলে। আর এই উভয় নামই হিন্দুস্তানে অনেক প্রসিদ্ধ। নিশ্চয় তিনি অনেক যোগ্যতা ও মর্যাদার অধিকারী ছিলেন, আর তার অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটেছিল। তিনি গাঢ় কৃষ্ণ বা কালো রঙের ছিলেন, আর বলা হয় তিনি নবী ছিলেন। এইরকমই আরও শত শত ব্যক্তিদের ভুরি ভুরি মতামত, যা কয়েক ঘন্টা ধরে আমি গবেষণা করে ক্লান্ত, যেগুলো আপনাদের জেনে লাভ নেই। তবে মূল বক্তব্য এবার আমি বলতে চাই, যেটা সব ভিডিওর শেষে বলে থাকি, যা অনেক গুরুত্বপূর্ণ। কোরআন ও সহিহ হাদিসে বা বিখ্যাত হাদিস গ্রন্থে কালো নবীর কোনো কথা আমি পাইনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্যিই এরকম কথা বলেছিলেন যে ভারতে একজন কালো নবী এসেছিল? এরকম কথা আমি দেখিনি। তাই এই হাদিসটি সহিহ নাকি জয়ীফ নাকি জাল, এ ব্যাপারে আমি জানি না। তবে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন স্থানে নবী রসুল এসেছেন, এ কথা তো কোরআন থেকে প্রমাণিত, এবং সেসব নবীদের নাম আমরা জানি না। এখান থেকে প্রমাণিত হতে পারে যে যেহেতু ভারতেও অনেক নবী রসুল এসেছেন, সেখান থেকে কালো নবী কেউ হতেও পারে। আসলে যে দেশে মানুষ দেখতে যেমন, সেই সেই দেশে যে নবী আসবে সে দেখতে তাদের মতনই হবে। তাই যে দেশে মানুষ কালো বেশি, সেখানে কালো নবী আসবে। যে দেশে মানুষ সাদা বেশি, সেখানে সাদা নবী আসবে। তাই বলা যায় ইসলামে একাধিক কালো নবী এসেছেন, আবার একাধিক সাদা নবীও এসেছেন। তার মধ্যে কৃষ্ণ আমাদের নবী কিনা এ কথা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না, আমিও বলতে পারবো না, কারণ এ ব্যাপারে কোনো স্পষ্ট দলিল নেই এবং তিনি অনেক আগের মানুষ। তাই সে নবী হতেও পারে, আবার নাও হতে পারে। আর এ বিষয়ে আমরা কোনো তদন্ত করব না, যেহেতু আল্লাহ তাআলা এ বিষয়ে কিছু বলেননি। আশা রাখি বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই।